হাই বন্ধুরা, এই যে বোয়াল মাছ আছে এখানে, আজকে বোয়াল করব। বোয়াল মাছ আছে এখানে, আর এখানে আমি হাতে বাটা মশলা করছি। আদা রসুন আছে, আর শুকনো লঙ্কা বেটেছি কিছুটা, দুটো কাঁচা লঙ্কা, একটু জিরে আছে। এটা হাতে বাটছি আর কি। দেবো তার সাথে একটু সামান্য ধনে গুঁড়ো দেবো, ওটা গুঁড়ো দেবো, আর একটুখানি মরিচ গুঁড়ো দেবো। আর এখানে পেঁয়াজ কুচি দেবো মাছটা, আর একটু ধনে পাতা দেবো, টমেটো দেবো। এই যে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেবো, পেস্ট করে নেবো। বোয়াল মাছের ঝাল হবে। তো আমি জিরেটাকে দিয়ে ভালো করে এটা ফিশে নিলাম শিলে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর আদা রসুন, আর গোটা জিরে। তো শিলটা নড়ছিল বলে আমি একটু সাইড করে নিলাম ওটা। বেশিরভাগ আমি লাঞ্চে মাছ রান্না করলে হাতেই বেটে মশলাটা করি। লঙ্কাটা বিশেষ করে, লঙ্কাটা আমার হাতে বাটা মশলা, যেগুলো একটু কারি টাইপের হয় যে মাছগুলো, বা সর্ষে বাটার যে ঝালটা হয়, আমার খুব ভালো লাগে শিলে বাটা মশলায় রান্না খেতে। আগেও খেতাম আমি, এখনও খাই। শিলে বাটা মশলাটা বেশি পছন্দ হয়। খুব তাড়াতাড়ি থাকলে তখন গুঁড়োগুলো ইউজ করি। আর যেরকম ধনে গুঁড়োটা, ওটা হচ্ছে শিলে বাটতে গেলে একটুখানি টাইম লাগে, ওই জন্য ওটা একটু গুঁড়োটা ইউজ করে নিই। আর গোটা মরিচ থাকলেও আমি বেটে নিই মশলার মধ্যে। তো মরিচটা আমার গুঁড়ো করা ছিল বলে আজকে গুঁড়ো মরিচই একটু মশলার মধ্যে মিশিয়ে দিলাম আর কি। আর এরকম জিওল মাছগুলো, মানে এগুলো একটু মরিচ দিলে ভালো লাগবে। তো আমি কড়াটা ভালো করে গরম করে নিয়ে ওতে তেল দিয়ে দিলাম অল্প করে। মাছগুলো আমি এবারে ভালো করে ভেজে নেব। নুন দিয়ে দিলাম তেলে একটু, যাতে মাছটা না ছিটকায় আর কি, ফেটে আমার গায়ে লাগে। তবুও এই মাছ হচ্ছে ফাটে, যেহেতু এদের আঁশ নেই, গাটা তেলা মতো, ওই জন্য ফাটে। তো আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো। মাছগুলো ছাড়ছি একটা একটা করে। এই যে উল্টে দিয়েছি, দিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি। সচরাচর বোয়াল মাছ আমাদের বেশি খাওয়া হয় না বললেই চলে। ওই বছরে এক আধবার, এরকম 1-2 বছর আগে এরকম খেয়েছি এক আধবার। তো সেদিনকে আমি আমার পাড়ার, মানে বাড়ি থেকে বেরিয়ে, যে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেখানে বাজার বসে, খুব একটা ভালো মাছ পাইনি। তো বাধ্য হয়ে এই মাছটা আমি নিয়েছি। তো একটু তেলের ওপরে একটুখানি নুন দিয়ে দিলাম, আর একটু সরি নুন না, ওটা একটুখানি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। মাছটা মুড়োটাও ভেজে নিয়েছি ভালো করে। নিয়ে তেলের ওপরে একটুখানি, মানে 1 চিমটে না দেওয়ার মতো চিনিটা দিয়েছি, যাতে কালারটা হয় এই জন্য। তো পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এখানে পেঁয়াজটাকে আমি একদম গলিয়ে নেব না, মোটামুটি একটুখানি লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, একদম ঘেঁটে দেব না। পেঁয়াজটা একটু বেশি করেই দিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। ওই যেরকম নুন লাগবে আর কি, বড় চায়ে, মানে যেটা চায়ের চামচ হয় ওটা 1 চামচ হবে। আমার যেহেতু নুনের জায়গাটা ছোট, 3 চামচ ছোটো ছোটো নুন দিয়ে দিলাম। এবার এই বাটা মশলাটা পুরো দিয়ে দিচ্ছি। এটা বাটা মশলা দিয়ে যে কোনো মাছ, যেগুলো জিওল মাছ আর কি, সেগুলো ঝাল করলে খুব ভালো লাগে। আর যেগুলো হচ্ছে এমনি, যেগুলো অল্প মাছ, যেগুলো নরম মাছ, তাতে একটু হালকা মশলা দিলে ভালো হয়। এই মাছটায় আমি একটুখানি কড়াই দিয়েছি মশলা। তো এবার একটু ধনিয়া গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কষাবো একটু, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ যায় ততক্ষণ একটু কষে নেব ভালো করে। এই পর্যায়ে ধনে পাতা দিয়ে দিলাম একটু, আর টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা আমি পুরোটা দিইনি, কারণ আমার বাঁধাকপি হচ্ছে সাইডে, ওতে একটু দিয়েছি। বেশি দিলে বেশি টক হয়ে যাবে, ভালো লাগে না আমার ওটা। কারণ টমেটোটা অনেকটা বড়ই ছিল, আমার কাছে ছোট টমেটো ছিল না, ওর জন্য আমি ভাগ ভাগ করে নিয়েছি। তো টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা, এরকম শুকনো শুকনো হয়ে গেল। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। মাছটার ঝালে বেশি আমি, মানে ঝোল করব না, ঝালটা একটু মাখা মাখা টাইপের হবে। তো এটা আমি বলক আসতে টাইম দিলাম। যেই গরম জল এমনিই ছিল, তাড়াতাড়ি ফুটে উঠলো। এবার আরেকটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি সব দিয়ে দিয়েছি। এবার ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো সবেতে, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এই মাছ এমনি খুব নরম হয়, বোয়াল মাছ। মাঝখানে একটাই কাঁটা, যেরকম পাবদা হয় আর কি, ওরকম টাইপেরই একটা কাঁটা,
আর খুব নরম টাইপের মাছটা হয়। তো আমার রেডি আজকে লাঞ্চে বোয়াল মাছের ঝাল ধনেপাতা টমেটো দিয়ে আর হাতে বাটা মশলা দিয়ে, আর সাথে হয়েছে বাঁধাকপি আলু টমেটো দিয়ে তরকারি করেছি, আর উচ্ছে ভাজা আছে, এখানে উচ্ছে আলু ভাজা আছে। তো বন্ধুরা, যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন একটু ফলো করে দেবেন আমার পেজটা। তো টাটা, বাই।